বুধবার গভীর রাতে সচিবালয়ের ৭ নম্বর ভবনে লাগা আগুনের ঘটনায় পুড়ে যায় ৫টি মন্ত্রণালয়ের নথি, আসবাবপত্র সহ সবকিছু। এ ঘটনায় গঠিত উচ্চ পর্যায়ের তদন্ত কমিটিকে ৩ কার্যদিবসের মধ্যে প্রাথমিক তদন্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়। তবে তদন্ত রিপোর্ট এখনও প্রস্তুত করতে পারেনি তদন্ত কমিটি। আরও পরীক্ষা নিরীক্ষা শেষে মঙ্গলবার বিকেলে প্রাথমিক তদন্ত রিপোর্ট প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়ার কথা জানিয়েছেন তদন্ত কমিটির প্রধান ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব। কিছু জিনিস আমাদেরকে ল্যাবরেটরি থেকে টেস্ট করা হচ্ছে, কিছু টেস্ট করা হয়েছে, আবার আজকেও কিছু আলামত নেওয়া হচ্ছে, সেগুলো টেস্ট করা হয়েছে। তো সেই জন্য আমাদের প্রাথমিকভাবে 30 তারিখ পর্যন্ত টাইম দেওয়া হয়েছিল, ক্যাবিনেট থেকে অনুমতি নিয়েছি, টাইমটা একটু বাড়িয়ে দেওয়া হয়। আমাদের কিছু জিনিস আছে যেগুলো ক্যাপাসিটি আসলে আমাদের দেশে নাই এখন পর্যন্ত। সিদ্ধান্ত নিয়েছি আমরা সব পাঠাবো, বিদেশে যেখানে এটা সুবিধা আছে সেখানে পাঠাবো। এ বিষয়ে সচিবালয়ে গৃহায়ন ও গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী জানিয়েছেন, আগুনে ভবনটির প্রতিটি তলায় থাকা অন্তত ৪৫ থেকে ৫০টি করে কক্ষ পুড়েছে। ৪০-৫০টা করে এবারে যে রুম আছে ছোট বড় মিলে 4টা ফ্লোর ক্ষতিগ্রস্ত হয়েছে। সংস্থার পুরোপুরি যখন রিপোর্ট দিবে অ্যাসেসমেন্ট করে যে কি কি ক্ষতিগ্রস্ত এবং কি ধরনের ক্ষতিগ্রস্ত হয়েছে সেইগুলা দেখার পরে রিপোর্ট দিলে হয়তো আমরা ধারণা করতে পারবো যে এতদিনের ভিতরে এটা সম্ভব ঠিক করা। ক্ষতিগ্রস্ত ৫ মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীরা বিকল্প হিসেবে নগর ভবন, রেল ভবন সহ অন্যান্য ভবনে জরুরি কাজকর্ম চালিয়ে যাচ্ছেন বলেও জানান এই কর্মকর্তা। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা।